এখন আমরা দেখব বর্তমান বিশ্বের সবথেকে বেশি আলোচিত এবং চর্চিত একটা জিনিস, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা হচ্ছে সেই হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ। এই হরমুজ প্রণালীটা কিন্তু মাত্র এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। আর বাদ বাকি এগুলো হচ্ছে আমাদের উপসাগর, এবং তার পানি কিন্তু এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এইখানটাই মূলত ইরান নিয়ন্ত্রণ করে। যদিও হরমুজের এই পাশে ওমান আছে, তারপরে দুবাই, তারপর হচ্ছে এদিকে কাতার, অনেকেই আছে, কিন্তু এই পুরো জায়গাটা দখল করে রেখেছে বা নিয়ন্ত্রণে রেখেছে ইরান। তো আমরা জানি যে এখানে ইরান এখন এক ধরনের জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর জন্য বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং তেলের দাম বাড়ার কারণে সব কিছুর দামই বেড়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে মাত্র এই জায়গাটা, যেটা আসলে অন্য কোনো দিকে কানেক্ট হয় না কারোর সাথে, যেটা এই যে পাশের আমাদের যেই আরেকটা প্রণালী আছে, যেটা হচ্ছে বাবেল মন্দেব, যেখানে এই বাবেল মন্দেব কিন্তু এখান দিয়ে গিয়ে মিশরের এখানে সুয়েজ খাল দিয়ে আমাদের ইউরোপের সাথে কানেক্টেড। ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পুরোটার সাথে কানেক্টেড। এখান থেকে পণ্য পরিবহন হয়, যাত্রী পরিবহন হয়, তেল পরিবহন হয়, সব কিছু এখান দিয়ে গিয়ে এই আমাদের যে এশিয়াতে পৌঁছায়। আমরা যদি এই বাবেল মান্দেব না থাকতো, তাহলে আমাদের হয়তো এখান দিয়ে এই পুরোটা ঘুরে, এই কেপটাউন ঘুরে আমাদের এই দিক দিয়ে, তারপরে হচ্ছে এইখান দিয়ে আমাদের বসফরাস প্রণালী হয়ে এইখান দিয়ে আমাদের ইউরোপে যেতে হবে। শুধুমাত্র এই প্রণালীটা থাকার কারণে এই দীর্ঘ পথটা কমে যাচ্ছে, কিন্তু এইটা কারোর সাথে কানেক্ট করে না। শুধুমাত্র এই জায়গাটা ঢোকার জন্য এই প্রণালীটা ব্যবহার করা হয়, আর এতেই বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে এই অঞ্চলটাতেই সবথেকে বেশি তেল পাওয়া যায়, কারণ এখানে হচ্ছে সৌদি আরব, তারপর হচ্ছে যত তেল উৎপাদনকারী দেশ আছে সবগুলো বড় বড় দেশ এই উপসাগরের, এই পার্সিয়ান উপসাগরের তীরে অবস্থিত। এই জন্য এখান থেকে বিশ্বের যে 20% জ্বালানি এখান থেকে পুরো পৃথিবীতে চলে যায়, সেটার উপরে চাপ পড়ে যখনই ইরান এইখানে নিষেধাজ্ঞা দেয় বা এখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে। এই কারণেই পুরো পৃথিবীতে তেলের দাম তখন বেড়ে যায়। এটাই হচ্ছে একমাত্র কারণ। এই জন্যই এই প্রণালীটা যদিও কারোর সাথে কানেক্ট করে নেই, অন্য কোনো জায়গায় গিয়ে মিশে নেই, যেটা হচ্ছে আমাদের এই বাবেল মান্দেব সুয়েজ খাল হয়ে আমাদের ভূমধ্যসাগরে মিশেছে, এরকম কিছুই না, তারপরেও এটার গুরুত্ব এত বেশি, এবং ইরান এখানে সফল। এই জন্য ইরান আসলে ওর উপর কোনো অ্যাটাক হলে বা কোনো নেগোসিয়েশন করতে হলেই ইরান তার গ্রুপের দাস হিসাবে এই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকেই প্রতিবার ব্যবহার করে, এবং প্রতিবার সফল হয়ে আসছে।